আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। একটি চমৎকার বাড়ি ডিজাইন করেছি। এই বাড়িটিকে আপনারা একতলাও করতে পারবেন, আবার দুইতলা তিনতলাও করতে পারবেন। এখন আপনারা বাড়িটির সামনের দিকে ডিজাইন বা ফ্রন্ট সাইডের ডিজাইনটি দেখতে পাচ্ছেন। সামন দিক থেকে কেউ রাস্তার পাশে দাঁড়ালে এরকম একটি ভিউ পাবে। সামনে হচ্ছে সুন্দর একটি পোর্চ এবং ট্যারেস রয়েছে, দুই পাশে দুটি বারান্দা রয়েছে এবং ট্যারেসের নিচে হচ্ছে প্রবেশের জন্য মেইন গেটটি রয়েছে। এই বাড়িটিকে আমরা 4 শতাংশ বা 4 ডেসিমেল জমির উপরে ডিজাইন করেছি। এই পরিমাণ জমি নিয়ে বাড়িটিতে 4টি বেডরুম রয়েছে, ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে, টয়লেট রয়েছে, কিচেন রয়েছে এবং এই বাড়িটির পেছন দিক থেকেও কিন্তু আমরা প্রবেশের জন্য একটি ডোর রেখেছি। আপনাদেরকে বাড়িটির সামন দিক থেকে শুরু করে পেছনের পাশ, ডান পাশ, বাঁ পাশ দুটি পাশে কিন্তু ঘুরিয়ে দেখিয়েছি অ্যানিমেশন ভিডিওতে। 3D মডেলটি দেখাবো। 3D মডেলটিতে হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইনটিও দেখাবো। 3Dতে হচ্ছে আমরা প্রত্যেকটি দেয়াল তুলে রেখেছি, দরজা জানলা বসিয়ে রেখেছি। আপনি 3D মডেলটি দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তাই এখন হচ্ছে আপনাদেরকে এই 3D মডেলটি দেখাচ্ছি এবং বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিচ্ছি। আপনি ধৈর্য ধরে দেখতে থাকেন, এই ডিজাইনটি সম্পর্কে সবকিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। ভিডিওতে বলেছিলাম যে এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের দিকে ডিজাইন, সামনের দিক থেকে কিন্তু দেখলে সেম এই ভিউটাই পাবে। আমরা যে কালার কম্বিনেশনটি দেখিয়েছি আপনি এরকমও করতে পারেন, অথবা আপনি আপনার মন মতো কালারও করতে পারবেন। এখানে হচ্ছে সামনের দিকে একটি সুন্দর ট্যারেস রয়েছে। এই যে এই ট্যারেসটি সিঁড়ি থেকে আসবে এবং এই ট্যারেসে আসার জন্য এদিকে হচ্ছে আমরা একটি রাউন্ড গ্লাসের দরজা রেখেছি। আর এই ট্যারেসের নিচেই এখানে হচ্ছে সুন্দর একটি গেট রয়েছে। এখন আপনাদেরকে বাড়িটির ভেতরের ডিজাইনটি দেখাবো। ছাদটি সরিয়ে নিচ্ছি। শুরুতেই বলেছিলাম এই বাড়িতে হচ্ছে 4টি বেডরুম রয়েছে এবং হচ্ছে 2টি টয়লেট রয়েছে, ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমেই হচ্ছে এই যে এখানে যে ট্যারেসটি পাবো, ট্যারেসের নিচে যে মেইন গেটটি পাবো, এই মেইন গেট দিয়ে যদি প্রবেশ করার পরে এখানে পেয়ে যাবো হচ্ছে সিঁড়ি রুম। এই সিঁড়ি রুম এখানে একটি ল্যান্ডিং রয়েছে এবং এখানে হচ্ছে একটি ডোর দেখতে পাচ্ছেন। এই যে এই ডোরটি, এই ফ্লোরটিতে প্রবেশের মেইন ডোর। গেট দিয়ে এই সিঁড়িতে আসতে পারবে কিন্তু বাড়ির ভিতরে যেতে পারবে না। এই গেটটি দিয়ে বাড়িটির মেইন অংশে প্রবেশ করতে পারবে। তো প্রবেশ করার পরেই আমরা এখানে 2টি স্পেস পাবো। মাঝে আমরা হচ্ছে কমন স্পেস রেখেছি প্রত্যেকটা রুমে এবং স্পেসে যাতায়াতের জন্য, এবং দুই পাশে হচ্ছে 2টি রুমের বা স্পেসের ব্যবস্থা করেছি আমরা। যেমন বাড়িটির ডান পাশে হচ্ছে এখানে ডাইনিং স্পেসের ব্যবস্থা করেছি এবং বাঁ পাশে হচ্ছে ড্রয়িং স্পেসের ব্যবস্থা করেছি এবং পুরো স্পেসটি কিন্তু ফাঁকা। আর এই 2টি জায়গাতে কিন্তু জানালা রয়েছে। এই যে দেখেন, এই পাশে একটি জানালা এবং এই পাশে একটি জানলা। দুই পাশে জানলা থাকার কারণে কিন্তু একটি সুবিধা পাবেন আপনারা। এই জায়গাটিতে পর্যাপ্ত পরিমাণ আলো ও বাতাস পাবেন। বাড়িটির সামনের দিকে হচ্ছে 2টি বেডরুম রয়েছে এবং এই 2টি বেডরুমের সাথে হচ্ছে 2টি বারান্দা রয়েছে। আর সামনের দিকে রুমের সাথে কোনো টয়লেট দেওয়া হয়নি, কারণ এটা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা করেছি। আপনি চাইলে এই 2টি টয়লেটকে এই সামনে 2টি রুমের এখানেও নিয়ে আসতে পারবেন। বাড়িটির পেছন দিকে হচ্ছে 2টি বেডরুম ও 2টি টয়লেট, কিচেন রয়েছে। বাড়িটির মাঝামাঝি হচ্ছে আমরা কিচেন করেছি। ডান পাশে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন, এই যে এই বেডরুমটি 3 নম্বর বেডরুম, এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এখানে যে টয়লেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই বেডরুমের সাথে অ্যাটাচ। আপনাদেরকে দেখাচ্ছি একটু ঘুরিয়ে। এই যে দেখেন টয়লেটের প্রবেশের ডোর এই বেডরুম থেকে অ্যাটাচ এবং বাড়িটির বাঁ পাশে পেছনের কর্নারে যে 4 নম্বর বেডরুমটি রয়েছে, এই বেডরুমের সাথে এখানে হচ্ছে একটি টয়লেট রয়েছে। এই যে এই টয়লেটটি, এটি হচ্ছে কমন টয়লেট। এই পাশ দিয়ে আমরা ডোরটি দিয়েছি। প্রত্যেকটি রুমের মাপ এবং জমির মাপটিও দেখিয়ে দিয়েছি। এই প্ল্যানটিতে কলামগুলো কোথায় বসবে এটা আমি দেখিয়ে দিয়েছি। তবে আপনারা যদি কেউ এই বাড়িটি অথবা এই ধরনের কোনো বাড়ি নির্মাণ করতে যান, অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন। এই বাড়িটি তৈরি করতে বা নির্মাণ করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে এখানে 52 ফিট 11 ইঞ্চি রয়েছে। আমি 53 ফিট ধরছি। লম্বা বা দৈর্ঘ্যে 53 ফিট, চওড়া বা প্রস্থে হচ্ছে 33 ফিট। মোট জমিটি স্কোয়ার ফুট বা বর্গ ফুটে হচ্ছে প্রায় 1750। এটা শতাংশ বা ডেসিমেলে হচ্ছে প্রায় 4.02 শতাংশ বা ডেসিমেল। রুমের মাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে আমরা পোর্চ এবং যে ট্যারেসটি রয়েছে এটি দিয়ে শুরু করছি। এই স্পেসটি লম্বাতে রয়েছে 9 ফিট, চওড়াতে রয়েছে 8 ফিট। এরপরে যে আমরা সিঁড়ি রুমটি পাবো, এই সিঁড়ি রুমটি লম্বাতে রয়েছে 15 ফিট, চওড়াতে রয়েছে 7 ফিট। বাড়িটির ডান পাশের কর্নারে যে বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 13 ফিট এবং চওড়াতে রয়েছে 12 ফিট 2 ইঞ্চি। এই বেডরুমের সাথে যে একটি ব্যালকনি রয়েছে,
ব্যালকনিটি লম্বাতে রয়েছে 3 ফিট, চওড়াতে রয়েছে 8 ফিট 6 ইঞ্চি এবং বাড়িটির বাঁ পাশে যে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটিও লম্বাতে রয়েছে 13 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট 2 ইঞ্চি এবং এই বেডরুমের ব্যালকনিটিও 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিটের। বাড়িটির মাঝামাঝি আমরা পেয়ে যাব হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস এবং একটি কমন স্পেস। তো প্রথমেই হচ্ছে এখানে ডাইনিং স্পেসের মাপটি বলে দিচ্ছি। এই স্পেসটি লম্বাতে রয়েছে 12 ফিট 7 ইঞ্চি, চওড়াতে রয়েছে 10 ফিট 1 ইঞ্চি এবং মাঝে যে কমন স্পেসটি রয়েছে এখানে লম্বাতে এই ওয়াল থেকে যে এখানে যে কিচেনের ওয়ালটি রয়েছে এই জায়গাটি রয়েছে 17 ফিট এবং চওড়াতে রয়েছে 7 ফিট। আর বাড়িটির বাঁ পাশে যে ড্রয়িং স্পেসটি রয়েছে এই স্পেসটি লম্বাতে রয়েছে 12 ফিট 7 ইঞ্চি, চওড়াতে রয়েছে 10 ফিট 1 ইঞ্চি। এর সাথে এখানে হচ্ছে একটি কমন টয়লেট রয়েছে। এই টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 4 ফিট। এই কমন টয়লেটের সাথে পেছন দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে, বাঁ পাশের কর্নারে 4 নাম্বার বেডরুম। এই বেডরুমটি লম্বাতে রয়েছে 13 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট 2 ইঞ্চি এবং মাঝে হচ্ছে কিচেন রয়েছে। কিচেনটি লম্বাতে রয়েছে 9 ফিট 6 ইঞ্চি, চওড়াতে রয়েছে 7 ফিট। আর বাড়িটির ডান পাশের কোণারে পেছনের দিকে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে 13 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট 2 ইঞ্চি এবং এই বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 4 ফিট। এখানে রুমগুলোকে একটু বড় রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিটের। কারো যদি জায়গা এবং বাজেট কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু রুমগুলোকে একটু ছোট করে ড্রয়িং ডাইনিং যে স্পেসটা রয়েছে এই স্পেসটাকে একটু ছোট করে আরো অল্প জায়গায় এবং অল্প বাজেটের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন। বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিয়ে দেই, তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে এই বাড়িটি বা এই ধরনের একটি বাড়ি নির্মাণ করা যায় কিনা। এই বাড়িটিকে যদি আপনারা বর্তমান সময়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে যান সেক্ষেত্রে প্রায় হচ্ছে 41 লাখ টাকা মতো খরচ হবে, হয়তো সামান্য কিছু কম বেশি হতে পারে। আমি কিন্তু পুরো সম্পূর্ণ কমপ্লিট বা তৈরি কথা বলছি, যেমন ছাদের প্যারাপেট ওয়াল, এই যে সিঁড়ি রুম, তারপর হচ্ছে এই যে আপনার যে ট্যারেস রয়েছে ট্যারেসের উপরে ছাদ, এগুলো সহ কিন্তু এগুলো সহ হচ্ছে প্রায় 41 লক্ষ টাকা। এর থেকে কিছু কম বা বেশি লাগতে পারে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে গেলে। আর কেউ যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে যান সেক্ষেত্রে প্রায় হচ্ছে 42 বা 43 লক্ষ টাকার মতো খরচ হবে বাড়িটিকে যেভাবে বলেছি ঠিক সেইভাবে সম্পূর্ণ কমপ্লিট করতে। তবে ওই যে বললাম কিছু কম বেশি লাগতে পারে জায়গা ভেদে নানান কারণে। এই বাজারের মধ্যে হচ্ছে সকল মিস্ত্রি লেবারের মজুরি থেকে শুরু করে আপনার কালার টাইলস সবকিছু রয়েছে। অনেকে হয়তো বুঝতে পারে না, এই জন্য আমি একটু ভেঙে বলে দিলাম যে সম্পূর্ণ কমপ্লিট যেহেতু সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে, আপনি শুধু ফার্নিচার নিয়ে বাড়িতে উঠে যাবেন। এই ছিল হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে একটি অনুরোধ রইল, অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আমি দিয়ে থাকি। এছাড়াও হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, হয়তো আপনি আপনার পছন্দের ডিজাইনটি পেয়ে যেতে পারেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।